সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসভবন সুধা সদন ঘেরাও করে। সকাল 7:30টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে সুধা সদন থেকে। যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না, এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসভবন সুধা সদন ঘেরাও করে। সকাল 7:30টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে সুধা সদন থেকে। যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না, এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি রিয়াদ ফারুকি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। দর্শক, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে আশা করি বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন এই বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ করে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা তেমন সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগে, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বাড়াচ্ছেন, শোনা আমরা ভিডিও ফুটেজটার মাধ্যমে একটু বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসভবন সুধা সদন ঘেরাও করে। সকাল 7:30টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে সুধা সদন থেকে। যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না, এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ড, শত শত মানুষকে গুম, খুন, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শত শত মানুষের বুকে গুলি চালাতেও যে কোনো রকম চিন্তা করেনি সেই সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তার এখন শান্তি হচ্ছে না। বিশেষ করে আমেরিকার ভিসা রিজেক্ট হয়েছে, লন্ডনেও তাকে ভিসা রিজেক্ট করেছে। আমেরিকা এবং লন্ডন তাকে আশ্রয় দিতে অপারগতা জানিয়েছেন। এরকম এক খুনিকে আশ্রয় দিয়েছে ইন্ডিয়া। তবে এবার ইন্ডিয়ায় থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে দেশে এনে তাকে শাস্তি দেওয়া হবে, এমনটাই জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ আল হাসান। তো চলুন সেখান থেকে কি কি হয়েছে এবং কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবে নাগাদ গ্রেফতার করে বাংলাদেশে এনে তার ফাঁসি দেওয়া হবে, আপনারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনা হোক এই দাবির সপক্ষে যারা রয়েছেন কমেন্ট সেকশনে জানাবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটা সম্ভব হলে শেয়ার করে দিবেন। তো চলুন কি কি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইন্ডিয়াতে, সেই তথ্যগুলো আমরা এক এক করে দেখবো। তার আগে আমরা একটু দেখে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ তিনি কি বলেছেন শেখ হাসিনাকে নিয়ে। চলুন সেটা একটু দেখে আসি। এবং আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না, এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। এবং শুধু ফ্যাসিবাদ, যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এবং আমরা বলতে চাচ্ছি যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না। সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে। আমরা এই ধরনের কোনো সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না। আমরা ঘোষণা করছি যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয়ক ডাকসুর সভা সম্পাদক আক্তার হোসেনকে এখনো জেলে বন্দী করে রাখা হয়েছে, আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক, আন্দোলনকারী
এবং নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে। আমরা সকল কারাবন্দীদের, এই আন্দোলনের কারাবন্দী এবং এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দী করে রাখা হয়েছে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি। 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান রাখছি যে তারা যাতে আমাদের কাছ থেকে যে 24 ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব, তা ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে। এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফ্যাসিবাদের দোসররা এখনো নানান ধরনের অঘটন, নাশকতা, সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে। আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি, এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। কোনো প্রাণনাশ, কোনো সহিংসতা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব। বৈষম্য দূর করার জন্য, সমাজে ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এই এক দফা আন্দোলন ঘোষণা করেছিলাম। সেই ঘোষণার প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলের জীবন এবং জানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকবে, সে বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা দিয়ে আমরা রাজপথে থাকব। আমরা আহ্বান জানাচ্ছি, আমরা ঘোষণা করছি যে যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধভাবে এই গণঅভ্যুত্থানের কাছাকাছি গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন করেছি, আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে নস্যাৎ করে আমরা বারবার বলেছি যে আমরা এই হাসিনা রেজিম, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে, খুনি সরকারের বিপরীতে প্রতিবাদী জনতা। এখানে কোনো দল, মত, ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, কোনো ধরনের নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র জনতাকে তা রুখে দিতে হবে। আবারও এই গণ অভ্যুত্থানের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে অভিনন্দন, দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সমিতি ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি শপথ ভঙ্গের অভিযোগে কয়েকজন বিচারপতির পদত্যাগও দাবি করেন। একই সাথে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সহ সারা দেশে রাষ্ট্রের আইন কর্মকর্তাদের পরিবর্তনের দাবি জানান বিএনপিপন্থী এই আইনজীবী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জনতার আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মঙ্গলবার বন্ধ ছিল সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম। এর মধ্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, গত কয়েক বছরে সুপ্রিম কোর্ট সহ অনেক আদালতে বিচারকরা রাজনৈতিকভাবে বিচার করে তাদের শপথ ভঙ্গ করেছেন। তাদের স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানান বার সভাপতি। যারা এইসব কোর্টে বসে রাজনীতি করেছেন, দুর্নীতি করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অনুরোধ করবো পদত্যাগ করার জন্য। দয়া করে পদত্যাগ করুন, সে আপিল ডিভিশনে হোক, হাইকোর্ট ডিভিশনে হোক, ইট ডাজন্ট ম্যাটার। না হলে কিন্তু তাদের নাম আমরা প্রকাশ করতে বাধ্য হব। জাতির কাছে তাদের এই মুখ উন্মোচন করতে আমরা বাধ্য হব। অ্যাটর্নি অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে এবং জেলা পর্যায়ে পিপি, জিপি সহ এপিপি যারা আছে তাদেরকে অনতিবিলম্বে বাতিল করতে হবে। ভারতের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খোকন বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়েছেন। তাদের গ্রেফতার করে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানান তিনি। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী অনিকার হক বলেন, তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর ভারতের কাছে ফেরত চাওয়া যাবে। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, অনতিবিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন। এই মুহূর্তে উনি পলাতক হয়েছেন এবং তার নামে যদি এখন মামলা হয়, মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল, অপরাধের ট্রাইব্যুনাল, সেটাতে যদি দেখি সেটা যে জুরিসডিকশন আছে সেখানে তার ইতে মামলা হতে পারে। সো তাকে তখন হয়তো এক্সট্রাডাইট করার চেষ্টা করা হবে, তাকে আনার চেষ্টা করা হবে যদি তিনি দোষী সাব্যস্ত হন। গত 16 বছরে হওয়া সব রাজনৈতিক মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার ও রাজনৈতিক কারণে বন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি। এই খুনি সরকার যে হাজার হাজার মানুষকে খুন করেছে, এই সরকার নাকি পালিয়ে আগরতলা চলে গিয়েছে, ভারতে আছে। আমরা ভারতের জনগণ এবং সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময়ের চুক্তি আছে। অবিলম্বে শেখ হাসিনাকে ও তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন, তাদের বিচারের আওতায় আনতে হবে। এমনটাই দাবি করলেন বাংলাদেশের বার অ্যাসোসিয়েশন।
তারা বলছেন যে শেখ হাসিনা ভারতের আগরতলায় রয়েছেন, তাকে দ্রুত ভারত থেকে বাংলাদেশে পাঠাতে হবে। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন ভারতে। সোমবার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন হাসিনা, প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছেন ভারতে। যদিও তিনি বিলক্ষণ জানেন ভারতে বেশি দিন থাকতে পারবেন না, যতটা দ্রুত সম্ভব আশ্রয় নিতে হবে অন্য কোনো দেশে। কারণ বাংলাদেশের নতুন সরকার যদি দিল্লি চুক্তি সামনে আনে এবং হাসিনাকে সেখান থেকে ফেরত চায়, তাহলে তাকে গ্রেপ্তার করে ফেরাতে হতে পারে ভারতকে। এদিকে একের পর এক দেশ হাসিনাকে আশ্রয় দিতে অপারগ বলে জানাচ্ছে। এই অবস্থায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। দিন শেষে আমরা বলতে চাই, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কোনো পন্থা বাদ রাখেনি যেই নিজের গদি ছাড়া সমস্ত মানুষকেও যদি খুন করে তাদের রক্তে দিয়ে হোলি খেলাও হয়, তারপরেও তিনি তার ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। পুরো বাংলাদেশের মানুষ ধ্বংস হয়ে গেলেও তার কোনো কিছুতে আসে আর যাইতো না। বিশেষ করে ওই পিপিলিকার পাখা গজায় মরিবার তরে শেখ হাসিনারও পাখা গজিয়েছিল মরিবার তরে, কারণ তিনি সামান্য একটা বিষয় এমনভাবে স্লিপ খেয়েছেন যেখান থেকে আর তিনি উঠে দাঁড়াতে পারেনি। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা আন্দোলন থেকে যখন তিনি কোটা সংস্কার চেয়েছিল, তখন তিনি ছাত্রদেরকে রাজাকার বলে আখ্যা দিয়েছিল। অবশেষে তাদের কোটা ঠিকই দিয়েছিল, কিন্তু কেন তিনি এরকম একটা দেশের প্রধান হয়ে এরকম একটা মূর্খপানা বক্তব্য দিলেন বা গবেটের মতো বক্তব্য দিলেন, সেটাই মেনে নিতে পারে না শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীদের বুকে নির্বিচারে যে গুলি চালিয়েছে সেটাও মেনে নিতে পারেনি। তাই তো শিক্ষার্থীরা উপযুক্ত কাজটাই করেছে। দেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে আরো একবার। বিশেষ করে আপনি কতটুকু খুশি হয়েছেন কমেন্ট সেকশনে জানাতে কোনো রকম ভুল করবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিক্রিয়া জানতে চাই কমেন্ট সেকশনে। দেখাবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।